হ্যালো ফ্রেন্ডস, আজ আমার ননদ আসছে বোম্বে থেকে, ননদ আর ননদের জামাই, আর আমাদের বেবি আসছে। ফার্স্ট টাইম বেবিকে নিয়ে আসছে শিলচর, তাই একটু ওর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তাই একটু সারপ্রাইজ দিচ্ছিলাম আর কি বেবির জন্য। ফার্স্ট টাইম আসছে, আমরা খুব এক্সাইটেড ছিলাম। আমার ননদ ও নাম হচ্ছে জুই আর হাজব্যান্ডের নাম হচ্ছে রিতম, ওরা আসছে, তো খুব এক্সাইটেড ছিলাম। ওর বেবিকে নিয়ে আসছে, তো একটু সারপ্রাইজ একটু দিচ্ছিলাম আর কি। আমার হাজব্যান্ড মানে খুব খুশি, ওর ভাগ্নি আসবে, তো ওর ভাগ্নিকে সারপ্রাইজ করতে চায়, তো একটু এটার জন্য একটু গুছগাছ করে নিচ্ছিলাম সুন্দর করে, একটু যেরকম পেরেছি আর কি বেবিকে সারপ্রাইজ করার জন্য। আর ওয়েট করছিলাম আমরা কখন আসবে ওরা। চলে আসলাম আমরা, এয়ারপোর্টের জন্য বেরিয়েছিলাম, তো ওদের ওয়েট করছিলাম অনেক দিন ধরেই ওয়েট করছিলাম, কবে দেখব। এই করতে করতে অনেক দিন, বছর হয়ে গেল ওকে দেখার ওয়েটে। ফাইনালি এই ডেটা এসেই গেল, আজ 2 ফেব্রুয়ারি 2025 আমরা বেবিকে দেখতে পারবো। তো এটার জন্য আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, কাকুও গেছিলো, সবাই গেছিলাম। এই যে যাচ্ছি, একটু ক্লিপস নিয়ে নিলাম আর কি। দেখতেই পাচ্ছ সূর্যটা কি ভালো লাগছে। আর সকাল সকাল ভোরবেলা বেরিয়েছিলাম আমরা, কি কুয়াশা ছিল তখন, ঠান্ডাও লাগছিল খুব। ওয়েট করছিলাম আর একটু সময় কখন টাইমটা আসবে, বেবিকে আমরা দেখবো। খুব এক্সাইটেড আমরা সবাই ছিলাম। তারপর ফাইনালি এয়ারপোর্টও এসে গেল, আমাদেরও বেড়ে গেল যে আর বাস এক্ষুনি দেখতে পারবো। আর ওই যে দেখা যাচ্ছে রিতম চলে আসলো, খুব খুশি। আমার মেয়ে তো মানে চিৎকার, খুব খুশি। এই রিতম বেরিয়ে আসলো, সব লাগেজ টাগেজ নিয়ে। পেছনে জুই, কাকিমণি, বেবি, রুম্পি দিয়ে ওরা সবাই আছে। এই যে ওরা এক একজনের সাথে মিলে, দেখতেই পাচ্ছ কত খুশি, হাগ করলো। আমার মেয়েকে দেখো, এই যে রিতম কাকুকে প্রণাম করছে। এই যে আমাদের বিউটি কুইন, এই যে এসছে আমাদের বেবি, দেখতে পাচ্ছ, খুব খুশি আমরা। ফার্স্ট টাইম ও শিলচরে এসছে, দেখো সবাই। তো আমার মেয়ে ওর পিপিকে, বেবিকে একটা বুকে দিল। এই যে ওর বনুকে পরাবে একটা হেয়ার ব্যান্ড, বলছে মাম্মা ওকে কুইনের মতন করে নিয়ে যাই। এই যে সবাই একটা পিকচার নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ ওর পিসিকে দেখো জড়িয়ে ধরেছে, খুব খুশি। এই যে আমিও একটা নিয়ে নিলাম, একটা সেলফিস, বললাম চলো একটা হয়ে যাক সেলফিস তবে। তো এখন বাকি সারপ্রাইজটা দেখতেই পাচ্ছ, যে এখন সারপ্রাইজটা একটু করে বেবির জন্য, যেই সারপ্রাইজটা গাড়িতে রেখেছিলাম, তো ওইটা এখন বেবির জন্য এই গিয়ে দেখতেই পাচ্ছ, একটু ফ্লাওয়ারের হলো শাওয়ার। এই যে ওকে বলছে দেখো, ও দেখছে, ও বুঝতে পারছে না ফার্স্ট টাইম কি করবে কি না, কি ধরবে কি না, বুঝেই উঠতে পারছিল না। তো ওর পাপার সাথে ও সামনে বসছে, তো আমি, জুই, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা পেছনে বসলাম। তো আমার মেয়ে একটা করে ওর চকলেটসগুলো বের করে দিচ্ছে। তারপর আমরা চলে আসলাম কাঁচাকান্তি বাড়িতে। উদারবন্ধ হয়ে যাবো আর কাঁচাকান্তি বাড়িতে আসবো না, এটা হতেই পারে না। এই যে আমাদের বেবিকে দেখো, চশমাটা পরে কি ভালো লাগছে না? তা ও খুব মজা পেয়েছে এই চশমাটা পরে।
তারপর এই যে ওরা সবাই ঠাকুর প্রণাম করছিল, মায়ের মন্দিরে আসলাম, তো একটা স্ন্যাপ নিয়ে নিলাম। সকাল সকাল মায়ের মন্দিরে এসেও খুব ভালোই লাগছিল আমাদের। তারপর আমরা আবার একটু সরস্বতী পূজার জন্য একটু বেরিয়ে গেলাম, একটু বললো মিশন যাবে। ঘরে আসার আগে আমরা একটু মিশন হয়ে আসলাম। তারপর ওর মামার বাড়িতে বেবির ওয়েলকামিং হবে, চলে আসলো মামার বাড়িতে। ফাইনালি ও আমাদের বাড়িতে চলে আসলো। একটু কান্না করছিল, জায়গা চেঞ্জ, তো খুব কান্নাকাটি করছিল। এই যে একটু ওকে ভুলানোর জন্য চেষ্টা করছিল। এই যে জুই ওর বেবিকে নিয়ে আসছে, ছোট্ট মোট্ট একটা ওয়েলকামিং হলো ওর বেবি। এই ঘরে চলে আসলো, একটু বেলুন দিয়ে ভুলানোর চেষ্টা করছিলাম। খুব কান্নাকাটি করছিল, টায়ার্ডও ছিল বাচ্চাটা অ্যাকচুয়ালি। সবাই খুব টায়ার্ড, ওই আর কি ঝটপট একটা করে নিয়ে কান্নাকাটি করছে, ওকে ফুল দিচ্ছিলাম আমি, আরও পেরিয়ে যাচ্ছে, খারাপও লাগছে, কী করবো। তো ওর জন্য একটা ছোট্ট একটা ওয়েলকামিং রেখেছে। ঢুকলো, তারপরে এই যে বেবি সব খেলনা টেলনা দিয়ে খেলতে বসে গেল। খুব তখন মজা করছিল, তখন আর কান্না টান্না করছিল না। ও আর ওর দিদিয়ার সাথেও খেলা করছিল বেবি। দেখতেই পাচ্ছ বাচ্চাদের কি এইসবই ভালো লাগে, মজা লাগছিল। এতদিন পরে অ্যাকচুয়ালি আমরা ওর ওয়েট করছিলাম, ফাইনালি ও এসে গেল। আমরা সবাই খুব খুশি ওকে দেখার জন্য, অনেক দিন ধরে।